গতকালকের নিউজ, যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, সেল ফোন এখন প্রায় প্রত্যেক মানুষের কাছে হয়ে গেছে। গতকালকের নিউজ তো সবাই দেখেছেন, আহমেদাবাদে এই যে বিমান একটা ক্র্যাশ হয়েছে, পড়ে গেছে, তো সেখানে 242 জন লোক, প্রায় 242 জন লোক মৃত্যুবরণ করেছেন। তো তিনারা কি জানতেন যে তিনারা সফর করবেন এবং একসঙ্গে সবাই মারা যাবে? কিছু কিছু নিউজ অনুযায়ী, নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে শুধুমাত্র একটা ব্যক্তি, একটা মানুষ বেঁচে গেছে সেই দুর্ঘটনায়, বাকি 241 জন মানুষেরই মৃত্যু হয়ে গেছে। এবং কত ভয়ানকভাবে মৃত্যু হয়ে গেছে দেখেন, কত ভয়ানকভাবে। যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি সবাই দেখেছি কম বেশি। গতকালকের ঘটনা, 12 তারিখের ঘটনা, গতকালকের এমনভাবে জ্বলে গেছে মুখ, এমনভাবে ফেস জ্বলে গেছে যে চিনতে পায় না। তাদের বডি, তাদের লাশ যে তাদের বাড়িতে পৌঁছিয়ে যে দিবে গভর্নমেন্ট, তো এমন খুঁজে পাচ্ছে না যে কি করে কার লাশ, এটা বুঝতে পারছে না। এখন ডিএনএ চেক করছে এবং বলছে, ডিএনএ চেক করার পরে বলছে যে এই লাশটা কার, তারপরে পাঠাচ্ছে। তো গতকালকের নিউজ দেখেন, ওরা কি ভেবেছিল যে ওরা সফর করবে এবং সফরের অবস্থায় 2 মিনিট হয়েছে বিমান আকাশে উড়েছে, তারপরে ক্র্যাশ হয়ে গেছে? তারা কি জানতো যে আমরা বিমানে উড়বো আর সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে? তারা কি ভেবেছিল? ভাবেনি। সম্মানিত শ্রোতামণ্ডলী, অনেক গরম, আমি বেশি লম্বা করছি না, শর্ট করে ছেড়ে দিচ্ছি। মরণ আমার আপনার অনেক নিকটে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে মরণ দাঁড়িয়ে আছে, এখানে মরণ আছে, আপনি এখানে আছেন। আপনি প্রতিনিয়ত, প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড মরণের দিকে আগাচ্ছেন, কিন্তু মরণ আর আগাচ্ছে না, মরণ আর অন্য দিকে কোথাও যাচ্ছে না। মরণ এক জায়গায় আছে, আপনি মরণের দিকে যাচ্ছেন। মরণ এক জায়গায় আছে, আপনি মরণের দিকে যাচ্ছেন। তার আপনার জীবন থেকে প্রত্যেকটা সেকেন্ড, মানে আপনার লাইফটা কমে আসছে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যেক দিন আরো বেশি বেশি করে ভুলে যাচ্ছেন, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছেন। আজকে আপনি